নীলাম্বর চক্রবর্তীর বোন হলে কি হবে? আমার যতীনকেও আমি ডাক্তারি পড়াচ্ছি, তাতে কম টাকা খরচ হচ্ছে না। আমি সুদে আসলে সব টাকা চাই। সে আপনাকে ভাবতে হবে না, নীলাম্বর চক্রবর্তী আমাদের গুরু। একমাত্র অতি আদরের বোন পুটির জন্য সে জীবন দিতে পারেন। শুধু টাকা কেন, যা যা চাইবেন তা তা পাবেন। আমাদের গুরু যেমন কণ্ঠের রাজা, তেমনি হৃদয়ের রাজা। কি বলিস কুঞ্জ? তা তো নিশ্চয়ই, হাই ক্লাস গুরু, ফাইন ক্লাস গুরু আমাদের। তাহলে এবার আমরা আসি। নমস্কার। নমস্কার। হরি হে মাধব, তারা তারা মা ভবতারিণী, কোথা তুমি? তারা তারা কোথা তারা কোথা তুমি? এই দাঁড়া, দাঁড়া নারায়ণ, দাঁড়া। খারাপ বল, কি বলবি? যা যা চাইলো মেনে নিলাম সবই। গুরুকে গিয়ে কি বলি? গুরু, তোমার নেই কোনো ভয়, ভগ্নির জন্য জীবন করো ক্ষয়। কাজটা ভালো হলো না রে কুঞ্জ, ভুল হয়ে গেল বন্ধু। নারায়ণ, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। এই গুরু, গুরু, এই গুরু, এই কি বললো গুরু? সব ঠিক আছে গুরু, তবে তোমার দফা সারা। কি বললো? বললো নীলাম্বর চক্রবর্তীর বোন যখন তখন। আমি জানতাম এই সম্পর্ক তারা লুকিয়ে রাখে। নীলাম্বর চক্রবর্তীর বোন আশু চক্রবর্তীর ঘরে পুত্রবধূ হয়ে যাবে, সে তো তার মহাভাগ্যের কথা। আমার পুটি সুখী থাকবে। কি বলিস কুঞ্জ? গুরু, তোমার সে পাত্রের বাবা একটা কথা বলেছে। আমরা শুনতে চাইনি, জোর করে শুনিয়ে ছাড়লো। বললো যে বিয়েতে তিনি নগদ টাকা তো নেবেনই, তার উপর মানে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি নো সাইলেন্ট, নো টকিং। ছেলে যে ডাক্তারি পড়ছে তাকেও মাসে মাসে টাকা দিতে হবে। তারপর ধরো গিয়ে মেয়ের গা ভর্তি গহনা পত্র দিতে হবে। তা তোরা সব শুনে কি বললি? না না না, আমি কিছু বলিনি, যা বলা নারায়ণ দা বলেছে। আমিও ফস করে বলে দিলাম, আমাদের নীলাম্বর গুরু সব দিলেন, টাকা অলংকার যা কিছু বায়না সব। আরে গুরুজি রাজা, কণ্ঠের রাজা, হৃদয়ের রাজা। আয় তোরা মিষ্টি মুখ করে যাবি, আয়। দেখেছো নারায়ণ দা, আয় কুঞ্জ, আয়। কতদিন রসগোল্লা চোখে দেখিনি। আরে আজকে চমচম রসগোল্লা সব খাই। বিয়ে যখন ঠিক করেই ফেলেছো, তখন এসবের মধ্যে আমাকে জড়িও না। কেন জড়াবো না? পুটি যেমন আমার বোন, তোরও তো বোন। পুটির দায়িত্ব মা তোমাকেই দিয়ে গেছেন, আমাকে নয়। পীতাম্বর, আমি দলিল লিখতে বসবো দাদা। লেখ, দলিলই লেখ। তোর বিষয় সম্পত্তি সবকিছু লিখে নে। আমার যা আছে তাই দিয়ে আমি আমার পুটির বিয়ে দেব। আমি কারোর কাছে কিছু চাই না। আমি একেবারে কিছু দেবো না তা বলিনি, 200 টাকা দরকার হলে দেবো বই কি। না থাক, তুই আমার ভাই। তাছাড়া তুই এখন বড় হয়েছিস, বড় হয়েছিস, বড় হয়েছিস। দিদি, আমি ওকে বুঝিয়ে বলবো, দাদার কথা ও জন্য মেনে নেয়। পায়ে পড়ে কাঁদবো, না হয় দেয়ালে মাথা কুটে মরবো। ছি ভাই, অমন কথা বলিস নি, তাতে তোর স্বামী আরো রাগ করবে। একমাত্র ভগ্নির বিয়ের জন্য টাকা ধার নিচ্ছ, নাও। তবে সময় মতো শোধ করতে পারবে তো? পারবো কাকা বাবু, 3000 টাকা আমাকে দিতেই হবে। 2 বছর ফসল বিক্রি করে সুদে আসলে সব শোধ করে দেবো। আর যদি ধরো ফসল হলো না, বৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, শিব ঠাকুর মুখ তুলে চাইলেন না, তখন কি হবে নীলাম্বর? এই নাও, গুনে দেখো,
2000 আছে। 2000? হ্যাঁ, তা বিয়ে যেন কবে? আগে 8 তারিখ সন্ধ্যে 7টায় একটা শুভ লগ্ন আছে। খুব ধুমধাম হবে তাহলে। হবেই তো। আমাদের বোন। বোন কেন, আমাদের মেয়ে। আমার বউ পুটিকে মেয়ের মতো করে মানুষ করেছে। 200 জন বরযাত্রী আসবে, বাজি পড়বে, বাদ্য বাজবে, আলো জ্বলবে। তুমি এত নিষ্ঠুর কেন? কেন তুমি আমার পুটিকে শ্বশুর বাড়ি পাঠালে? আমার বুক শূন্য করে সে চলে গেল। কেন তুমি আমাকে শূন্য করে দিলে? ওগো, তুমি কি পারো না আমার শূন্য বুক ভরে দিতে? পারো না? পারো না? প্রেমের ঠাকুরকে ডাক, তিনি সব। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি তো পারো আমার শূন্যতা ভরে দিতে।
কেবল তুমি, কেবল তুমি, কেবল তুমি।